সম্মানিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী, প্রাইমারি টিচার বিডি চ্যানেলটির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। এই ভিডিওটিতে দেখানো হবে কিভাবে CRVS সার্ভারে একজন শিক্ষার্থীর প্রোফাইল ডিলিট করতে হয়। স্ক্রিনে আপনারা CRVS এই ওয়েবসাইটটির লগইন পেজটি দেখতে পাচ্ছেন। এখানে আসার পর মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন এই বাটনটিতে ক্লিক করতে হবে। লগইন বাটনে ক্লিক করার পর আমরা CRVS সার্ভারে প্রবেশ করে ফেলব। এখানে আসার পর আমরা উপরে এই থ্রি ডট মেনুতে ক্লিক করব এবং হাতের বাম পাশে আমরা মেনু বারটি দেখতে পাব। এই মেনু বার থেকে আমরা শিক্ষার্থী ম্যানেজমেন্ট এই অপশনটিতে ক্লিক করব। শিক্ষার্থী ম্যানেজমেন্ট অপশনটিতে ক্লিক করার পর শিক্ষার্থী ম্যানেজমেন্ট অপশনটির অধীনে আমরা অনেকগুলি অপশন দেখতে পাবো। এখান থেকে আমরা অনিবন্ধিত শিক্ষার্থীর তালিকা এই অপশনটিতে ক্লিক করব। তারপর আমরা এই পেজটিতে চলে আসব। অনিবন্ধিত শিক্ষার্থী তালিকা আমরা স্ক্রল করে নিচের দিকে চলে আসব এবং এখানে দেখতে পাচ্ছি 3 জন শিক্ষার্থী। এই 3 জন শিক্ষার্থী এখনো নিবন্ধিত হয়নি এবং আমি যদি এই শিক্ষার্থীদের অবস্থা দেখি তাহলে দেখতে পাচ্ছি প্রথম জন মোসাম্মদ সাবরিন মমতাজ, অবস্থা হলো এটিও স্যারের অনুমোদনের অপেক্ষায়। দ্বিতীয় জন ধীরাজ রায় অপেক্ষারত এবং তৃতীয় জন লিখন রায়, এই শিক্ষার্থীও এটিও স্যারের অনুমোদনের অপেক্ষারত। এই 3 জন শিক্ষার্থীর মধ্যে ধীরাজ রায় এই শিক্ষার্থীর প্রোফাইল আমি CRVS সার্ভার থেকে পুরোপুরি ডিলিট করে দিতে চাই, কিন্তু CRVS এই ওয়েবসাইটটিতে কোনো শিক্ষার্থীর প্রোফাইল ডিলিট করার কোনো অপশন নেই, কিন্তু এই শিক্ষার্থীর তথ্য আমি পুরোপুরি ডিলিট করে দিতে চাচ্ছি। এই কাজটি করার জন্য আমি ধীরাজ রায় এই শিক্ষার্থীর ডান পাশে এই ডাউন অ্যারোতে ক্লিক করব। ডাউন অ্যারোতে ক্লিক করার পর আমরা সাব মেনু বার দেখতে পাবো। এখান থেকে আমরা সম্পাদন এই অপশনটিতে ক্লিক করব। তারপর আমরা এই পেজটিতে চলে আসব। এখানে আসার পর আমরা স্ক্রল করে একটু উপরের দিকে যাব। এখানে দেখতে পাচ্ছি শিক্ষার্থীর নাম ধীরাজ রায়। আমি এই ধীরাজ রায়ের জন্ম নিবন্ধন নাম্বারগুলো এখান থেকে ডিলিট করে দিব। তারপর আমার কাজ হবে, আমি এখানে চলতি বছরে আমার বিদ্যালয়ে ভর্তিকৃত নতুন একজন শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নম্বর লিখব। তারপর তার জন্ম তারিখ আমি এখানে লিখব। এখন আমি এই সার্চ বাটনে ক্লিক করব। সার্চ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি ভেরিফাইড এবং নতুন ভর্তিকৃত শিক্ষার্থীর তথ্য এখন আমরা এখানে দেখতে পাচ্ছি। সেই নতুন শিক্ষার্থীর নাম হলো তিথি রায়, অর্থাৎ আমি ধীরাজ রায়ের যাবতীয় তথ্যগুলো CRVS সার্ভার থেকে ডিলিট করে ফেললাম। এখন আমার পরবর্তী কাজ হলো আমি স্ক্রল করে একটু উপরের দিকে যাব এবং চলতি বছরের ভর্তি রেজিস্টার দেখে এই তিথি রায়ের অধ্যয়নরত শ্রেণী, রোল নম্বর, শাখা এবং ভার্সন এই বিষয়গুলো এখান থেকে ঠিক করে দিব। তারপর আমরা স্ক্রল করে নিচের দিকে চলে আসব। আসার পর আমরা প্রয়োজনীয় তথ্যগুলো এখানে দিব, যেমন শিক্ষাবর্ষ, কাব স্কাউটের সদস্য কিনা, জন্মস্থান জেলা, জেন্ডার, প্রতিবন্ধিতা, রক্তের গ্রুপ, ধর্ম, জাতীয়তা ইত্যাদি যে বিষয়গুলো আছে এগুলো আমরা এখান থেকে ঠিক করে দিব। এগুলো ঠিক করার পর শিক্ষার্থীর ছবি, প্রথমেই আমরা ধীরাজ রায়ের ছবিটি এখান থেকে মুছে ফেলব। মুছে ফেলার জন্য আমরা মুছুন এই বাটনটিতে ক্লিক করব। মুছুন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে ধীরাজ রায়ের ছবিটি এখান থেকে মুছে যাবে। তারপর আমাদের কাজ হলো তিথি রায়ের ছবিটি আমরা এখানে আপলোড করব। এই কাজটি করার জন্য আমরা চুজ ফাইল এখানে ক্লিক করব এবং আমাদের কম্পিউটারে আগে থেকে ঠিক করে রাখা তিথি রায়ের ছবিটি আমরা সিলেক্ট করে দেব এবং ওপেন বাটনে ক্লিক
করব। এরপর আমরা স্ক্রল করে নিচের দিকে আসব। বর্তমান এবং স্থায়ী ঠিকানা আমরা তিথি রায়ের জন্ম নিবন্ধন দেখে দেখে সঠিক করে দিব। আমাদের প্রথম ধাপের কাজ শেষ। পরবর্তী ধাপে যাওয়ার জন্য আমরা পরবর্তী এই বাটনটিতে ক্লিক করব। তারপর আমরা পরবর্তী ধাপে চলে আসব। পরবর্তী ধাপে আমাদের কাজ হলো পিতামাতার তথ্য এন্ট্রি করা। প্রথমে দেখতে পাচ্ছি মাতার তথ্য আমাদেরকে এন্ট্রি করতে হবে। আমরা প্রথমে মাতার জন্ম তারিখ এখানে লিখব। তারপর আমরা মাতার জাতীয় পরিচয়পত্র নম্বরটি এখানে লিখব। তারপর আমরা এই সার্চ বাটনে ক্লিক করব। সার্চ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে সার্ভার থেকে মাতার নাম বাংলায় এবং মাতার নাম ইংরেজিতে অটোমেটিক চলে আসবে। তারপর আমরা মাতার পেশা এখান থেকে সিলেক্ট করে দিব এবং এখানে আমরা মাতার মোবাইল নম্বরটি লিখব। ঠিক একইভাবে আমরা পিতার জন্ম তারিখ লিখব। তারপর আমরা পিতার জাতীয় পরিচয়পত্র নম্বর লিখব। সার্চ বাটনে ক্লিক করব। সার্ভার থেকে পিতার নাম বাংলায় এবং ইংরেজিতে অটোমেটিক চলে আসবে। পিতার পেশা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। পিতার মোবাইল নম্বর আমার জানা নেই। তারপর আমরা নিচের দিকে চলে আসলাম। যেহেতু পিতা মাতা বর্তমান, অভিভাবকের প্রয়োজন নেই। আমার দ্বিতীয় ধাপের কাজ শেষ। পরবর্তী তৃতীয় ধাপে যাওয়ার জন্য আমি পরবর্তী এই বাটনে ক্লিক করব। তারপর আমরা এই পেজটিতে চলে আসব। এই পেজটিতে আসার পর শিক্ষার্থীর ধরন নির্বাচন করার জন্য আমরা এই ড্রপ ডাউন মেনুতে ক্লিক করব এবং এখান থেকে আমরা শিক্ষার্থীর ধরন নির্বাচন করে দিব। তারপরে দেখতে পাচ্ছি এই তথ্যচকে প্রদত্ত তথ্য আমার জানা মতে সঠিক ও নির্ভুল। এই বিষয়টি আমরা পড়ে নিব এবং তার পাশে যে বাটনটি দেখতে পাচ্ছি এই বাটনটি অফ করা আছে, এটা আমরা অন করে দিব। এই বাটনটি অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার সেভ করুন এই বাটনটি অ্যাক্টিভ হয়ে যাবে। এখন আমার কাজ হচ্ছে সেভ করুন এই বাটনটিতে ক্লিক করা। তারপর আমরা এই মেসেজটি দেখতে পাবো। এখানে লেখা আছে সফলভাবে হালনাগাদ করা হয়েছে। আমরা ওকে এই বাটনটিতে ক্লিক করব। আবার আমরা এই 3 ডট মেনুতে ক্লিক করব এবং অনিবন্ধিত শিক্ষার্থী তালিকা এই অপশনটিতে ক্লিক করব। এখন আমি এখানে দেখতে পাচ্ছি মোসাম্মদ সাবিনা মমতাজ, তারপর দেখতে পাচ্ছি লিখন রায় এবং ধীরাজ রায়ের পরিবর্তে দেখতে পাচ্ছি তিথি রায়। অর্থাৎ বিষয়টি এমন, সরাসরি কোনো শিক্ষার্থীর প্রোফাইল আমরা যদি ডিলিট নাও করতে পারি, কিন্তু রিপ্লেসমেন্টের মাধ্যমে আমরা একজন শিক্ষার্থীর প্রোফাইল বা তথ্যগুলো সিআরবিএস সার্ভার থেকে ডিলিট করে দিতে পারি। আশা করি আমি যা বোঝাতে চাচ্ছি আপনি তা বুঝতে পেরেছেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।